তড়কা বানাবার জন্য আমরা এই মিক্স ডালটা, যেটা রাজমা, ছোলা, মুসুর ডাল, তারপরে সবুজ ডালটা কি যেন বলে, তড়কার ডাল, সব রকমের মিক্স ডাল আমরা এটা ইউজ করি। এটা আগে 12 ঘন্টা এরকম ওভারনাইট ভিজিয়ে রেখেছে মা। তারপরে এটাকে সেদ্ধ করে, জিনিসটা কিছু না, জাস্ট জলটাকে ড্রেন করে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। এই যে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে, দিয়ে তাহলে এটা এই ডালটার টেস্টটা দুর্ধর্ষ হয়। আপনারা চাইলে এই ডালটা ইউজ করতে পারেন। এটার বাকি উপকরণগুলো দেখাচ্ছে। এর মধ্যে লাগছে হচ্ছে পেঁয়াজ, উপকরণের মধ্যে লাগছে পেঁয়াজ, রসুন, আদা, বড় 4টে পেঁয়াজ, রসুন, আদা সবকটাই এরকম ভাবে কাটা। মা অলরেডি কেটে নিয়ে আছে, তো আমি কাটাটা দেখাতে পারিনি, তো আমি কাজ করছিলাম একটু, তো এরকমভাবে কাটা। 2টো পেঁয়াজ এরকম রাখা আছে, এটা পরবর্তীকালে দেখাচ্ছি কি করব। টমেটো 3টে বড় সাইজের টমেটো কেটে রেখেছি এরকমভাবে হাফ করে, এটা যে কোনো সময় কুচি করে কাটলেও কোনো প্রবলেম নেই। ধনে পাতা। এবার যাই প্রণালীতে। তো এবার রান্নাটা তৈরি করব। এইবার হচ্ছে তেলটা আমি গরম করতে দেওয়া হয়েছে। এই তরকার জন্য আমরা সাদা তেল ইউজ করছি। গেল 2টো তেজপাতাগুলো গেল, তেজপাতাগুলো গরম হচ্ছে। দেয়া হলো গোটা গরম মশলা, আরও একটা তেজপাতা মা দিয়ে দিল, আর আর এতগুলো গরম মশলা, মানে এলাচ 1, 2, 3টে, 2টো দারচিনি আমি দিয়ে দিলাম। লবঙ্গ আমাদের বাড়ির একটু বাড়ন্ত ছিল, তাই লবঙ্গ আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। এটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতির একটা রান্না, ঠিক আছে? এটা ধাবা স্টাইলে ঘরোয়া পদ্ধতি, এবং মা এটা দারুণ বানায়, দুর্ধর্ষ। দিয়ে দিলাম হচ্ছে আস্ত লঙ্কাটা জল শুদ্ধ লঙ্কা দিয়ে দিলাম। এই মুহূর্তে যদি এরকম কোনো সিচুয়েশান হলে একটু তেলেতে নুন দিয়ে দিলেই তেলটা জলের আকার হয়ে যাবে আর ফাটাটাও কমে যাবে। এটা আমার ভুল হয়েছে, জল শুদ্ধ দেওয়াটা। যাই হোক, এটা দিয়ে দিলাম। এবার এটা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন আর আদা জুলিয়েন করে কাটা, কোনো কিছুই বাটা দেওয়া হয়নি। পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি, যেটা বললাম 4টে পেঁয়াজ, রসুন হচ্ছে হাফ কোয়া রসুন ও একটা পুরো রসুন, আর হচ্ছে আদা একটুখানি, বেশি না। দিয়ে ভালো করে মেশাতে হবে হাই ফ্লেমে। যেহেতু নুন আমি আগেই দিয়েছি, তো নুন আর ভাজা হয়ে যাবে ভালো করে। তো টমেটোটা আমি দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 3.5 মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করব। খুব ইজি রান্না, আর চটজলদি হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তেলটা একটু বেশি লাগে, বাট আপনারা চাইলে এটা কম তেলেও রান্না করতে পারেন, যেটা আমি করি। এটা মা রান্না করছে, তাই জন্য মা একটু তেলটা বেশি দিল। মার স্টাইলেই করছি আমি। এতটা তেল খাই না তো, বাট একটা দিন তো হতেই পারে। সেদ্ধ করা ডালের ভেতরে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। রান্নায় ওই পেঁয়াজটা যাতে হলুদ না হয়ে যায়, তাই জন্য এটার পদ্ধতি। আর ডালটার যাতে কোনো রকম কোনো ইনফেকশন না হয় ডালের থেকে, তো ডাল সেদ্ধ করার আগে খুবই ভালোভাবে ধোয়া, বাট স্টিল একটু হলুদ দিয়ে দিলাম ফর অ্যান্টিসেপটিক বেসিস, আর নুন স্বাদ অনুযায়ী দিয়ে এটাকে মিক্স করে রাখা। আর হলুদটা দিলে কালারটাও
খুব একটা মানে এই ব্ল্যাক কালারটাই থাকবে আর কি, যাতে কালারটা ঠিকমতো থাকে। তো আমি ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। 3-4 মিনিট হয়ে গেছে, এবার আমার খুলে দেখার পালা। এই যে পেঁয়াজটা একটু নরমও হয়ে গেছে, প্লাস ভাজাটাও ঠিকঠাক মতো হয়েছে। আর একটুখানি ভাজা হবে, নইলে এই যে টমেটোগুলোও নরম হয়ে গেছে, লঙ্কাগুলো ভাঙা যাচ্ছে, তেলের কালারটাও খুব সুন্দর ব্রাউন একটা কালার এসে গেছে। আর কিছুক্ষণ একটু ভাজতে হবে যাতে পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। খুব যা স্মেল বেরিয়েছে না এখনই পেঁয়াজ ভাজার, দারুণ। এইবার ডালটা দিয়ে দেবো, গ্যাসটা সিমে করে দিলাম, আর সেদ্ধ করা হলুদ আর নুন দেওয়া ডালটা আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আমি অর্ধেকটা ডাল দিলাম, কারণ আমি একটা ছোট্ট জিনিস, একটা ছোট্ট উপকরণ দেবো, সেটা কিন্তু মারাত্মক টেস্ট আনবে, সেটা হচ্ছে ধনেপাতা। একটু বেশি করে, কোনো অ্যামাউন্টের ব্যাপার নেই, একটু বেশি করে ধনেপাতা আমি দিয়ে দিলাম। এবার বাকি ডালটা দিয়ে দেবো, পুরো ডালটা আমি দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে পেঁয়াজ, টমেটো, রসুন আর আদা আমি দিয়ে দিলাম। আদাটা চাইলে আপনারা মানে আস্ত ছোট ছোট করে কেটেও দিতে পারেন, বা ঝিরিঝিরি করে কেটে, বা আদা অল্প হালকা বেটে, মানে পেস্ট করে না, হালকা বেটেও দিতে পারেন যাতে মুখে না পড়ে। আর রসুনটা তো ভেজেই যাবে, কোনো অসুবিধা নেই, পেঁয়াজ আস্ত দিতে হবে। দিয়ে আর আমি ভাবছি আর একটুখানি ধনেপাতা যদি দেওয়া যায়, একটা দারুণ, ধনেপাতা দিলে একটা দারুণ টেস্ট আসে, দারুণ। আর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ইন দ্য মিন টাইম আমি একটু ডিমের ভুজি বানিয়ে নিই, আর একটা তড়কা বানাবো, সেইটাও দেখাচ্ছি। ডালটা এদিকে হচ্ছে, অন্যদিকে আমি একটু তড়কা বানাচ্ছি একটা। তো ভালো করে তড়কা লাগাবার জায়গাটা আমি গরম করে নিচ্ছি, যাতে একটুও জল না থাকে। এরকম করে গরম করে নিতে হবে। নড়বে না। মেথি পাতা, সিম করে দেওয়া মেথি পাতা, দেখা যাচ্ছে তো? করে মেথি পাতা দিয়ে দিলাম। দেখা যাচ্ছে। পরে আমি দুটো ডিম এরকম মানে ভেঙে নিয়েছি, দিয়ে ভালো করে এটাকে ফেটাতে হবে। আর আমি একটু মাখন দিয়ে দিয়েছি যাতে টেস্টটা ভালো হয় ডিমের। কোনো নুন দেয়া নেই। এবার এইটা দিয়ে দেবো হচ্ছে তরকারি।
তরকার উপরে দিয়ে দিলাম। ভালো করে মিক্স করতে হবে। আমি গ্যাসটাকে সিমে করে দিয়েছি কারণ ডালটা অলরেডি রেডি হয়ে গেছে। তো এইবার গ্যাসটাকে আমি অন করে দেবো। একটু মাঝখানে মা বললো গুঁড়ো দুধ দিয়ে দিতে যাতে টেস্টটা ভালো আসে। তা আমি একটা 10 টাকার আমুলিয়া দুধ দিয়ে দিলাম। এটা আউট অফ প্ল্যান ছিল। দুধটা দেওয়াতে কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেল, আর ডিমটা দেওয়াতেও কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেল। একটু হালকা জল দিলাম যাতে দুধটা মিক্সড হয়ে যায় ভালো করে। ওই সেদ্ধ করা ডালের আর কাঁচা ডিমের জলটা আর কি দিয়ে ভালো করে এটাকে ঢাকাতে হবে। তলায় ধরে যাচ্ছে মাছটা। দুর্ধর্ষ গন্ধ বেরোচ্ছে তাই না? একটা দারুণ মিষ্টি একটা স্মেল বেরোচ্ছে। মেথি শাক দিয়ে আমি আরও রান্না দেখাবো, আর একটু শীত করুক, মেথি শাকের আরও রান্না আমি দেখাবো। অনেক দিন ধরে চেষ্টা করছি তড়কা করতে, বাট শ্যুটটাই করা সম্ভব হচ্ছিল না। গ্যাস অফ করে এই হচ্ছে তড়কার ফাইনাল লুক। উফ, অ্যামেজিং হয়েছে। দুর্ধর্ষ গন্ধ বেরোচ্ছে। আমার মা এই তরকার ডালটা না ব্যাপক বানায়, ব্যাপক। আমি টোটাল ফ্যান। একদম পারফেক্ট হয়েছে। এই যে তলায় সরও পড়ে আছে, একটুও ধরেনি। তলা থেকে তুলছি, এই যে একটুও ধরেনি তলায়, বরঞ্চ একটা মাখন আর তেলের একটা কোটিং পড়ে গেছে। ব্যাপক হয়েছে ডালটা। Roti and tadka ready and served.